আজকে আমি মাছের মাথা দিয়ে বিরিয়ানি রান্না করব। এই জন্য দুইটা বড় মাছের মাথা নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মাথাগুলো বেশ বড়ই ছিল। আর এগুলো এখন আমি রান্নার কাজে যাব, তার জন্য আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন। এই জন্য এখন আমি মাছগুলো লবণ দিয়ে মাখিয়ে নিলাম আর তাওয়াতে তেল গরম করতে দিয়েছি। আর শুধু লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি, হলুদ ছাড়া। কিন্তু এখন আমি মাছগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার কারণ হচ্ছে মাছে যে আঁশটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না, যেহেতু আমি বিরিয়ানিটা রান্না করব। আর এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তাওয়া থেকে উঠাই নিচ্ছি। আর উঠানোর পরে কিন্তু এভাবে করে প্লেটে রেখে দিচ্ছি। সবগুলো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, রেখে দিলাম প্লেটে। এখন আমি পেঁয়াজ তেলানির কাজে যাব, তার জন্য কড়াইতে পেঁয়াজ তেলানি দিয়ে দিলাম। এখন যা যা মশলা লাগবে সব কিছু গোটা মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটা একটু নাড়াচাড়া শুরু করলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আবারও পেঁয়াজগুলো ভাজা শুরু করে দিলাম। আর এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন এই ফাঁকে আমি দিয়ে দেবো গোটা জিরা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা বাটা, তো আদা বাটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও নাড়াচাড়া শুরু করলাম। এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া। দেওয়ার পরে কষানো শুরু করে দিলাম। আর কষানোটা কিন্তু হয়ে গেছে। এখন মাছের মাথাগুলো যেগুলো ভেজে রাখছি সেগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু কষাই নিচ্ছি মশলার সঙ্গে। আর কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ঢাকনা মাছের মাথাগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে তো গতকাল থেকে আজ পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, আর বৃষ্টিকে কেন্দ্র করে কিন্তু অনেক কিছু খেতে মন চায়। এজন্য আজকে মনে হলো যে বিরিয়ানি রান্না করি, এই জন্য মাছের মাথা দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। এখন আমি ঢাকনাটা উঠাই নিয়ে দেখবো মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর নাড়াচাড়া করে মাছগুলো কষানো কিন্তু আমার হয়ে গেল। এখন আমি যে পাতিলে বিরিয়ানিটা রান্না করব সেটাতে কিন্তু ঢেলে দিচ্ছি। আর এই যে ঢেলে দিয়েছি, এখন আমি যে বিরিয়ানির চালগুলো ধুয়ে রাখছি সেগুলো কিন্তু দিয়ে দেবো। পাতিলে ঢেলে দিলাম। দেওয়ার পরে কিন্তু একসঙ্গে সবগুলো মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। আর মিশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে কিন্তু আমি এখন দিয়ে দিলাম পানি। আর যতটুকু বিরিয়ানিটা রান্না করতে পানি লাগবে ততটুকু পর্যন্ত আমি পানি দিয়েছি। আর এখন নাড়া দিয়ে ইন্ডাকশানে উঠিয়ে দিলাম রান্না করার জন্য, ঢাকনা দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নিলাম। আর বলক চলে আসছে, একটু নাড়া দিচ্ছি, কারণ যেহেতু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য নাড়া দিচ্ছি। আর এই যে বিরিয়ানিটা রান্না করার একদম পর্যায়ে চলে আসছে আর রান্না করা হয়ে গেছে। এখন একটু আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিলাম। আর এদিকে আমি গরু মাংস কষাই নিয়েছি ডাল দিয়ে রান্না করব বলে। আর এই যে ডালগুলো দিয়ে দিলাম মাংসতে। এখন আমি মাংস আর ডালগুলো একসঙ্গে কষানো শুরু করে দিলাম। আর বিরিয়ানির সঙ্গে কিন্তু এভাবে গরুর মাংস দিয়ে ডাল রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তারপরে এই যে মাংস আর ডালগুলো আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল, বাটিতে আমি উঠিয়ে নিয়েছি। আর এদিকে দমে ছিল বিরিয়ানিগুলো, ঢাকনা উঠিয়ে নিলাম। আর যে দেখেন কতটা ঝরঝরে পারফেক্টভাবে বিরিয়ানিটা আমার দানা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন সলভ করে নিয়েছি। এখানে দেখেন প্লেটে এখানে নিয়েছি ডাল দিয়ে মাংস রান্না, আমের আচার নিয়েছি, আর স্লাইস করে কাটা শসা নিয়েছি। অসাধারণ মাছের বিরিয়ানি রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে অতটাই লোভনীয়, খেতে অনেক ভালো লাগবে। আপনারা আমার এই মাছের মাথার বিরিয়ানি যদি দেখে রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন।